الحمد لله. الحمد لله الذي أنشأ الكون من عدم وعلى العرش استوى. أرسل الرسل وأنزل الكتب تبيانا لطريق النجاة والهدى. نحمده ونستعينه وذل شانه ونشكره على نعم لا حصر لها ولا منتهى. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، له يرتجى ولا ند له يبتغى. وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله، الحبيب المصطفى والنبي المجتبى، صلى الله عليه وعلى آله وصحبه ومن سار على النهج وقنفى। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই আলোচনাগুলো শেষ পর্যন্ত করে যাওয়ার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। বিশেষ করে গতদিন সর্বশেষ আমরা আলোচনা করেছিলাম জাহিলিয়াত বৃদ্ধির কারণ কি। সে জায়গায় আমরা মৌলিকভাবে কয়েকটি বিষয়কে উল্লেখ করেছিলাম। একটি হলো মানুষের হৃদয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় না থাকা, প্রবৃত্তির অনুকরণ এবং অনুসরণ করা, ইসলামী হুকমাত কায়েম না থাকা, যেটি আমরা আসলে ব্যাখ্যা করতে পারিনি। এরপরে মিডিয়ার অপব্যবহার, শরঈ ইলম অর্থাৎ দ্বীনি জ্ঞান চর্চা না করা। এরপরে সর্বশেষ আমরা যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম সেটি হচ্ছে জাহিলিয়াতের এই যে ব্যাপকতা অথবা বৃদ্ধি পাওয়ার যেই প্রসারতা আমরা লক্ষ্য করছি, সেটি মূলত কিয়ামত আমাদের যে খুবই সন্নিকটে সেটির একটি বড় আলামত হলো এটি। এর বাইরে জাহিলিয়াত অনুকরণ এবং অনুসরণের ব্যাপক ভয়াবহ কিছু পরিণাম আছে। এর মধ্যে একটি হচ্ছে অশ্লীলতার পরিণাম, তারপরে অসার কথাবার্তার পরিণাম, মাদক সেবনের পরিণাম, বাদ্যযন্ত্র ব্যবহারের পরিণাম, পথভ্রষ্ট নেতার আনুগত্য করার পরিণাম এবং বিজাতীয় সংস্কৃতি অনুসরণ। এরপরে আপনার পরস্পর বেশধারী নারী এবং পুরুষ, অর্থাৎ সময়ের আবর্তনে আমরা দেখতে পাচ্ছি যে নারীরা ছেলেদের পোশাক পরতে চেষ্টা করছে, তাদের মতো হতে চেষ্টা করছে, এবং ছেলেদের একটা অংশ তারা কানে দুল পরতে চেষ্টা করছে বা হাতে ব্যাসলেট অর্থাৎ চুড়ির মতো কিছু পরতে চেষ্টা করছে, এরকম বিষয়গুলো। এরপরে ছবি, মূর্তি, ভাস্কর্য নির্মাণকারীর পরিণতি, জালিম শাসক এবং অশালীন নারীর পরিণতি এবং সৃষ্টির বিকৃতকারীর পরিণাম। বিশেষ করে বোনদের ক্ষেত্রে মেকআপ করতে যাওয়া এবং মেকআপ সংশ্লিষ্ট কাজ করতে গিয়ে নিজের চেহারাকে বিকৃত করে ফেলা, হ্যাঁ? যেমন আপনার ভ্রু তুলে ফেলা, তারপরে চুল কেটে ছোট করা, এরপরে চুল বিভিন্ন রঙের কালার করা। এই যে বিষয়গুলো আমাদের সমাজে ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে এবং আলটিমেটলি এটা এখন আপনার ক্লাস 7-8 এর আহ মেয়েরাও টিকটক বা এই ধরনের সামাজিক মাধ্যমগুলোতে ভিডিও বানাতে গিয়ে এই যে কাজগুলো করছে, এইগুলো বেসিক্যালি অনেক ভয়ঙ্কর ভাবে আমাদের সমাজে দানা বেঁধে এসছে এবং এটার মূল কাজই হচ্ছে আমরা জাহিলিয়াতের অনুকরণ এবং অনুসরণ করছি। এরপরে আমরা আমাদের আজকের আলোচনায় যাওয়ার আগে যদি আমরা আরেকটি বিষয়ে আপনাদের একটু আলোচনা করতে চেষ্টা করি, সেটি হলো এই জাহিলিয়াতের ধারক এবং বাহক কারা। দেখেন, জাহিলিয়াতের এই যে ধারণা অথবা এই যে অ্যাক্টিভিটি প্রত্যেক যুগেই বিদ্যমান ছিল। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে অসংখ্য নবী এবং রাসূলকে আমাদের মাঝখানে পাঠিয়েছেন, এটার পেছনে কারণ হলো যে আমরা যেন এই জাহিলিয়াত থেকে দূরে থাকি, অথবা এই জাহিলিয়াত দমনের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূলদেরকে ধারাবাহিকভাবে আমাদের কাছে পাঠিয়েছে। শুধু নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন না, বরং প্রত্যেক যুগে প্রত্যেক সময়ে সময় এবং যুগের সাথে সামঞ্জস্য রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শরঈ বিধান এবং কিতাব দিয়েছেন। এই জন্য বিভিন্ন শরীয়তের মধ্যে আপনার মৌলিক যে বিষয় তাওহীদের মৌলিক ভিত্তি ঠিক রেখে বাকি বিষয়গুলোর মধ্যে কিন্তু ব্যাপক পরিবর্ধন এবং সংযোজন বিয়োজন দেখা যায়। বিশেষ করে নবী এবং রসুলগণের ইন্তেকালের পরে দেখা যেত খুব অল্প সময়ের মধ্যে
মানুষ আবার ভ্রান্ত পথে অর্থাৎ জাহিলিয়াতের পথে চলা শুরু করতো। এমনকি তারা প্রবৃত্তির দাসে নিজেকে পরিণত হতো। যখন মানুষ এই ঘুণে ধরা সমাজে নিজেকে প্রবৃত্তির দাসে পরিণত করতে, তখন আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন আবার রসুল, নবী পাঠাতেন। ইভেন আপনারা নিশ্চয়ই জানেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর খুব বেশি সময় লাগেনি, মানুষ অন্য মানুষ বেশ কিছু মানুষ নিজেদেরকে নবী হিসেবে দাবি করতে থাকে, নবুয়ত দাবি করতে থাকে। মুসাইলামাতুল কাজ্জাব সহ এরকম আরো ইভেন মেয়েদের মধ্যে মানুষেরা নিজেকে নবী দাবি করতে থাকে। সো এই যে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার যে এই প্রচেষ্টা, এই প্রচেষ্টার ধারাবাহিকভাবে সর্বশেষ নবী ছিলেন আমাদের জন্য সাইয়্যিদুল কাউনাইন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে যেহেতু আর কোনো নবী আসবেন না, যেহেতু আসবে না কোনো কিতাব অথবা আসবে না কোনো শরিয়া, এই জন্য তার ইন্তেকালের পর, তার ওফাতের পর থেকে ইসলামের পূর্ণাঙ্গ চর্চা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে, অর্থাৎ কমে যাচ্ছে। অর্থাৎ যখনই একটা সুন্নাহ উঠে যাচ্ছে, তখনই সেখানে জন্ম নিচ্ছে বিদআত, শিরক। ফলে জাহিলিয়াত দিনে দিনে বাড়ছে, কমার সুযোগ নাই। ইভেন বর্তমানে পরিস্থিতি আমরা যদি চিন্তা করি, এটা এমন সংকট অবস্থায় আছে যে সেখান থেকে উত্তরণ আমাদের জন্য প্রায় দুঃসাধ্য। কিন্তু এটাকে যদি আমরা স্টপ না করতে পারি, তবে এটা বাড়তে বাড়তে এমন জায়গা পৌঁছাবে সেখান থেকে দিনই কাজ করা অথবা দিনের পথে টিকে থাকা আমাদের জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার মূল যে পয়েন্ট সেটি হলো যে এই জাহিলিয়াতের ধারক এবং বাহক কারা। আলোচনায় সংক্ষিপ্ত করার জন্য আমি মূল বক্তব্যকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে এনেছি, কেমন? এর মধ্যে প্রথম যে বিষয়টি আসবে সেটি হচ্ছে পথভ্রষ্ট আলিম। অর্থাৎ প্রত্যেক যুগেই জাহিলিয়াতের পৃষ্ঠপোষক ছিল আলিম শ্রেণীর একটা গোষ্ঠী, এবং এখনো আছে। বিশেষ করে বর্তমান সময়ে ভ্রান্ত আকীদায় বিশ্বাসী তথাকথিত যারা নিজেদেরকে হুজুর দাবি করে, নিজেদেরকে বুজুর্গ দাবি করে, এই শ্রেণীর মানুষদের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিকর হচ্ছে যারা কবর এবং মাজার পূজারী। এবং এই শ্রেণীর মানুষকে প্যাট্রোনাইজ যারা করেন, তারাও একই কাজের ধারক এবং বাহক। এবং এদের আপনার কথক আছে, অর্থাৎ তাদের এই বক্তব্যগুলো, বিবৃতিগুলো প্রচার এবং প্রসার করার জন্য এক শ্রেণীর আলিম কাজ করেন, পৃষ্ঠপোষকতা করেন। মূলত কোনো ধরনের যাচাই বাছাই ছাড়া ভ্রান্ত কথা জনসমুখে প্রচার করাটা হচ্ছে এদের কাজ। এবং এই শ্রেণীর ভ্রান্ত আলিমদের দ্বারা মানুষ বেশি বিভ্রান্ত হয়। বেসিক্যালি এরা কিন্তু কোনো আলিম না, অর্থাৎ তাদের একাডেমিক কোনো জ্ঞান নাই। তারা মানুষের কাছ থেকে শুনে শুনে ইসলামকে নিজেদের মতো করে চিন্তা করেছে, নিজেদের মতো করে ধারণ করেছে, এবং তাদের জীবনের সাথে মিলিয়ে ইসলামকে তারা প্রচার করার চেষ্টা করে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশেষ করে সহিহ হাদিসের মধ্যে বলা হয়েছে, হ্যাঁ, কিতাবুস সহিহা এর 1989 নম্বর হাদিসের মধ্যে বলা হচ্ছে যে আমার উম্মতের জন্য পথভ্রষ্ট আলিমদের আমি দাজ্জাল থেকেও বেশি ভয় করি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস বর্ণনা করা হয়েছে, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় এমন মিথ্যুক দাজ্জাল লোক হবে, অর্থাৎ কিছু মিথ্যুককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল বলেছেন, যারা তোমাদের কাছে এমন সব মন গড়া হাদিস নিয়ে উপস্থিত হবে যা তোমরা কখনোই শোনোনি, এমনকি তোমাদের বাপদাদারাও শোনেনি। অতএব সাবধান, তাদের থেকে দূরে থাকবে, যেন তারা তোমাদের গোমরাহ না করতে পারে এবং না পারে বিপদের সম্মুখীন। এরকম অসংখ্য হাদিস আছে, প্রায় কয়েক শতাধিক। কেমন? আমি শুধু দুটো হাদিস আপনাদের সামনে উপস্থিত করতে চেষ্টা করেছি। দেখেন, রিসেন্টলি আপনারা দেখেছেন যে একটা মাজার ভাঙা হয়েছে। যদিও দেশের এই ক্রাইসিস মোমেন্টে মাজার ভাঙার মতো বিষয়গুলোকে কোনোভাবেই সমর্থন করা যায় না, কিন্তু এটার প্রেক্ষাপটে যেই শ্রেণীর মানুষেরা আন্দোলনে নেমেছে অথবা প্রতিবাদ করতে রেখেছে, তাদের একজনও সূরাতুল ফাতিহা পড়তে পারছে না। অথবা নামাজ কয় ওয়াক্ত এবং কোন ওয়াক্ত নামাজে কত রাকাত নামাজ ফরজ, ওয়াজিব, সুন্নাহ, এই ব্যাপারে তাদের সুস্পষ্ট ধারণা নাই। সুতরাং এই জায়গাগুলো থেকে বোঝা যায়, বিশেষ করে দিনী ব্যাপারগুলোতে যারা অজ্ঞ, দিনী ব্যাপারগুলোতে যারা মুখ্য, তাদের আবেগকে পুঁজি করে এই ধরনের মানুষ অর্থনৈতিক ফায়দা লোভের জন্য এই ধরনের কাজ করে থাকে। এরা যদিও নিজেদেরকে আলিম পরিচয় দেয় অথবা নিজেদেরকে হুজুর বা আমাদের দেশের প্রচলিত পরিভাষাগুলোর ব্যাপারে কথা বলে, বাট আলটিমেটলি এদের সাথে দিনের, এদের সাথে ইসলামের, এদের সাথে ইলমের, এদের সাথে আলেম সমাজের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। আচ্ছা, এরপরে
আরেকটি বিষয় হচ্ছে ভ্রান্ত চিন্তার বই পুস্তক। দিনই বই কেনার ব্যাপারে আমরা সব সময় বরাবরই আপনার পেছনে পড়ে থাকি। দিনই বইগুলোকে আমরা অনেক সময় খুবই সস্তা এবং সহজলভ্য মনে করি, এবং এক ধরনের হকার্স, তারা এই বিষয়গুলোকে কাজ করে, চিন্তা করে, আমাদের এই আবেগকে কাজে লাগিয়ে 5 টাকা, 10 টাকা, 15 টাকা, 20 টাকায় প্রচুর পরিমাণে দিনী বই বিক্রি করে। এবং এই বইগুলো আলটিমেটলি আমাদের ইমানকে হরণ করে, আমাদের ইবাদতকে কলুষিত করে, আমাদেরকে শিরক এবং বিদআতের ভয়াবহ জায়গার মধ্যে নিয়ে যায়। আমরা মনে করি এটা একটা বই, এখানে যা লেখা আছে সবই সত্য। বাস্তবতা হলো, দিনী প্ল্যাটফর্মগুলোতে আমরা আসার পরে আমরা খেয়াল করেছি যে আমাদের বোনদের ইসলামী বই সম্পর্কে ধারণা খুবই কম। কারণ আমরা ছোটবেলা থেকে বহু বই পড়লেও, রবীন্দ্রনাথ, নজরুল, হ্যাঁ, তারপরে শরৎচন্দ্রের বই, হ্যাঁ, এরকম অসংখ্য মানুষের বই পড়লেও বাস্তবতার আলোকে যে ইসলামী অনুশাসনে অভ্যস্ত সেই স্বর্ণালী যুগের যারা লেখক ছিলেন, অথবা তাদের যেই লেখাগুলোকে এখনকার দিনে অনুবাদের মাধ্যমে যারা ধারণ করেন, অথবা যারা সঠিক এবং যথাযথ কোরআন এবং সুন্নাহ ভিত্তিক বই রচনা করেন, তাদের ব্যাপারে এবং তাদের বইয়ের ব্যাপারে আমাদের ধারণা খুবই কম। ফলে মানুষ খুব সহজেই কি হতে পারে, মিসগাইডেড হতে পারে। যেমন ধরেন মুকসিদুল মোমিনিন, নকশে সুলাইমানি, সুলাইমানি তাবিজের কিতাব, নিয়ামুল কোরআন, হ্যাঁ, 12 চাঁদের ফজিলত, কাসাসুল আম্বিয়া, হাজার মাসালা, বেদে মারফত, তারপরে দেওয়ানে লুৎফ, দোয়াগঞ্জ আর্শ, হুলিয়ানামা, আহাদনামা, এই জাতীয় বইগুলো আমাদের গ্রামে গঞ্জের প্রত্যেক মানুষের ঘরে ঘরে আছে। প্রত্যেক মানুষের ঘরে ঘরে আছে। এর বাইরে আছে বিষাদ সিন্ধু, আছে মিলাদ সংক্রান্ত বই, আছে সুফিবাদ এবং কাশফ সংক্রান্ত অসংখ্য বই, আছে কাদিয়ানি এবং শিয়া এবং ফকিহ সম্প্রদায় লিখিত বিভিন্ন গ্রন্থ, যেগুলো আলটিমেটলি আমাদের ইমানকে মুহূর্তের মধ্যেই হরণ করে ফেলে। কিন্তু এগুলো বোঝার মতো কোনো সাধ্য আমাদের নাই। বিষাদ সিন্ধু পড়ে কান্না করেনি এমন মানুষের সংখ্যা খুবই কম। যেখানে ইতিহাসকে পরিপূর্ণভাবে বিকৃত করা হয়েছে এবং মুসলমানদের আবেগকে পুঁজি করা হয়েছে, এর সাথে বাস্তব সত্যিকার সাহিত্য অথবা ইতিহাসের ন্যূনতম কোনো সম্পৃক্ততা, তাই না? তো এই যে বিষয়গুলো, এগুলো আলটিমেটলি আমাদের সমাজে জাহিলিয়াতকে কি করছে, হোল্ড করছে, জাহিলিয়াতের পাবলিসিটি করছে। এগুলো থেকে আমাদেরকে কি হতে হবে, বের হয়ে আসতে হবে। নাও আমাদের জন্য এখন সবচেয়ে সেন্সিটিভ যে বিষয়, সেটি হচ্ছে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমের গুজব। সামাজিক যোগাযোগের মাধ্যমের গুজব এত ভয়াবহ আকার ধারণ করেছে যে একজন সাধারণ মানুষের জন্য এটা জাস্টিফাই করা কঠিন যে হোয়াট ইজ দ্য রাইট ইনফরমেশন অ্যান্ড হোয়াট ইজ দ্য রং ইনফরমেশন। মানুষ এর আবেগ দিয়ে খেলা করার জন্য, কিছু ভিউ লাইক কমেন্টের জন্য মানুষ যেগুলো করছে, এটা কমপ্লিটলি জাহিলিয়াত, কমপ্লিটলি জাহিলিয়াত। সূরা হুজুরাতের 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। এটার ভয়াবহতা এত বেশি যে আমি অবশ্য মাঝখানে প্ল্যান করেছিলাম যে ইয়াউমুল জুমাতে আমি ধারাবাহিকভাবে সূরা আল হুজরাতের তাফসীর করব। আল্লাহ যদি সুযোগ করে দেন এই টপিকের পরে, আমি এটা করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মুমিন, তোমাদের কাছে কোনো পাপাচারী ব্যক্তি যদি কোনো সংবাদ নিয়ে আসে, এখানে প্রথম ব্যাপারটাই হচ্ছে পাপাচারী ব্যক্তি। তার মানে হলো কোনো মানুষ যদি মিথ্যা কথা প্রচার করে, মিথ্যা কথা প্রসার করে, তাইলে তাকে প্রথম কোরআন যেই শব্দ দিয়ে আইডেন্টিফাই করছে সেটি হচ্ছে ফাসিক। অর্থাৎ ফেসবুকে একটা বিষয় দেখার পরে আপনি যদি এটাকে 100% শিওর না হয়ে শেয়ার করেন, লাইক করেন, অথবা এটা আবার নিজে স্ট্যাটাস দেন, তাহলে প্রথম আপনার পরিচয় হচ্ছে ইসলামী শরীয়তের পরিভাষায় আপনি একজন ফাসিক। থিংক দ্য সিস্টেম। আগে এগুলো বিভিন্ন লোকজন পলিটিক্যালি কাজ করতো, কিন্তু এখন আমাদের দিনী ভাই বোনদেরকেও দেখছি যে প্রচুর হারে আমরা এই কাজ করছি, পাইলেই আমরা এটা শেয়ার করে দিই, পাইলেই আমরা এটা লাইক করে দিই। কিন্তু কোরআন আপনাকে বলছে যে আপনি ফাসেক, কোনো হাদিস না। সূরা হুজরাতের 6 নম্বর আয়াতের ব্যাখ্যায় ডিটেইল ব্যাখ্যা করার সুযোগ নাই, বাট কোরআন আপনাকে বলছে যদি কোনো পাপাচারী ব্যক্তি তোমার কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তার মানে কোনো মানুষ যদি মিথ্যা সংবাদ ক্যারি করে, সেটার উদ্দেশ্য যাই হোক, তাইলে তাকে ফাসিক বলা হবে। এখানে পাপাচারী ব্যক্তিকে অ্যারাবিক টার্মে আমরা ফাসিক বলছি। এরপরে বলা হচ্ছে ফাতাবাইয়ানু, তোমার দায়িত্ব হচ্ছে এই সংবাদ পরীক্ষা করে দেখা, কারণ এর মাধ্যমে তুমি যে কোনো সম্প্রদায়ের ক্ষতি সাধন করতে পারো।
এবং পরে নিজেদের কৃতকর্মের জন্য অনুতপ্ত না হও। আলা মা ফাআলতুম নাদিমিন, এর মাধ্যমে আমলগুলো সব বরবাদ হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। অর্থাৎ আপনার কৃত আমল সেগুলো সব কি হয়ে যেতে পারে, বরবাদ হয়ে যেতে পারে। এটা হচ্ছে জাহিলিয়াতের বড় ধারক এবং বাহক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেই বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই তার পেছনে পড়ো না। নিশ্চয় কান, চোখ এবং হৃদয় এদের প্রত্যেকটি জিজ্ঞাসিত হবে। কান, চোখ, হৃদয়। সুতরাং যেই বিষয়ে আপনার পর্যাপ্ত পরিমাণ জ্ঞান নাই, সেটা অনেক ভালো বিষয় হোক, সেটাতে মানুষকে দিনের জন্য দাওয়াত দেওয়া হোক, অথবা সেটাতে অনেক অ্যাট্রাকটিভ কোনো কথা লেখা থাক, সেটাতে আপনি কোনো কিছু করতে যাবেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষের মিথ্যেবাদী হওয়ার জন্য এটুকুই যথেষ্ট যে সে যা শোনে সত্যতা যাচাই না করে সেটা বলে বেড়ায়। সুতরাং আপনি কেন নিজেকে মিথ্যাবাদী হিসেবে, কেন নিজেকে ফাসিক হিসেবে উপস্থাপন করতে চান? কারণ আপনারা জানেন অথবা না জানেন, আলটিমেটলি এই সব জায়গাগুলোতে কাজ করার জন্য প্রচুর পরিমাণে মিশনারি অ্যাক্টিভিটি গুলো তারা বিভিন্নভাবে পরিকল্পিত উপায়ে মুসলমানদের ইমান ধ্বংস করার জন্য, আমল ধ্বংস করার জন্য, আমাদের মধ্যে শিরক বিদআতের প্রচার এবং প্রসার করার জন্য, ইভেন আমাদের চারিত্রিক বিষয়গুলোকে নষ্ট করে দেওয়ার জন্য, আমাদের ঐক্যের বিষয়গুলোকে নষ্ট করে দেওয়ার জন্য তারা কাজ করে। প্রত্যেক ইসলামিক স্কলার, যাদেরকে আমরা অন্তত অথেন্টিক মনে করি, বিভিন্ন ইসলামিক দলের নেতৃবৃন্দ, দুই একজন ব্যতিক্রম থাকতে পারে, তারা চাচ্ছে যে সবাই একসাথে থাকুক, কিন্তু উন্মাদ এক শ্রেণীর মানুষ সেটা সহ্য করতে পারছে না। কেন পারছে না? আলটিমেটলি তারা জানে যে মুসলমানরা, ইসলামরা অথবা ইসলামিক স্কলাররা যদি ইউনাইটেডলি কোনো জায়গায় মুভ করে, তখন তাদের দুনিয়াবি অপকর্ম করা এবং আলটিমেটলি দেশের বিভিন্ন সেক্টরকে অরাজকতার দিকে ঠেলে নিয়ে যাওয়া, এটা নিঃসন্দেহে তাদের জন্য কঠিন হবে। পরিবেশ এবং পরিস্থিতি এত ভালো হয়েছে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে 21 সেপ্টেম্বর শনিবার সকাল 9টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি তে শাইখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ এবং আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত ইসলামিক স্কলার ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার হাফিজাহুল্লাহর মাধ্যমে সিরাতের এক বড় অনুষ্ঠান আমরা সেখানে আমরা বিভিন্ন মাধ্যমে অ্যারেঞ্জ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। যদিও সেটা খুব লিমিটেড হবে, 700 মানুষের একটা অ্যারেঞ্জমেন্ট আছে, এবং সেখানে বাছাইকৃত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই সেই প্রোগ্রামে অংশগ্রহণ করার সুযোগ পাবে। এটা হয়তো এই 1 মাস 2 মাস আগে মানুষের স্বপ্নের চেয়েও বড়, মানে কল্পনার চেয়ে বড় ছিল। সুতরাং এই পরিবেশকে কোনো আচরণের মাধ্যমে, কোনো কাজের মাধ্যমে এগুলো কি করা যাবে না, নস্যাৎ করা যাবে না। কোনো আবেগ তাড়িত হয়ে এমন কোনো কাজ করা যাবে না যাতে করে আমরা এই জায়গাগুলোতে কি হয়ে যায়, করা। এই জন্য জাহিলিয়াতের অনেকগুলো ধারক এবং বাহক আছে। এই জায়গায় আমরা 3টি বিষয়কে উল্লেখ করেছি। একটা হচ্ছে যে মূর্খ আলেম। সুতরাং কারো আলোচনা শোনার পূর্বে, কারো বই পড়ার পূর্বে এটা আমাদেরকে চিন্তা করতে হবে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে আমাদের সমাজে তো প্রচলিত যেই সব শিরক এবং বিদআত পরিপূর্ণ বই আছে, সেই বইগুলো থেকে নিজেদেরকে দূরে থাকতে হবে। তৃতীয় ব্যাপার হচ্ছে সামাজিক যোগাযোগের যত মাধ্যম আছে, এই মাধ্যমগুলোতে যে সকল অপসংস্কৃতি অথবা যে সকল মিথ্যা তথ্য ঘুরে বেড়ায়, সেই জায়গাগুলোতে নিজেদেরকে কি থাকতে হবে, সেফ। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের আজকের আলোচনা শুরু করতে চাই। সেই জায়গাগুলোতে মূলত ধর্মীয় জাহিলিয়াতের কি কি উপাদান আছে। এখানে যে বিষয়গুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো এমন একটি বিষয়, যেমন শিরক নিয়ে আমরা হয়তো অনেক লম্বা আলোচনা করতে পারি, অথবা শিরক নিয়ে 4-5টা সেশন হতে পারে। আমরা মূল বিষয়গুলোকে টাচ করে যেতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। কেমন? ধর্মীয় জাহিলিয়াতের ক্ষেত্রে আমাদের সমাজে প্রচলিত যে বিষয়গুলো আছে, এগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুস হলো শিরক, এরপরে বিদআত, এরপরে হলো সত্য গোপন করা, দুনিয়াবি স্বার্থে ইলম অর্জন করা, কুসংস্কারে বিশ্বাস করা, মৃত্যু, কবর এবং জানাজা কেন্দ্রিক কিছু জাহিলিয়াত, সন্দেহপূর্ণ বিষয়ে আমল, পূর্বপুরুষদের অন্ধ অনুসরণ, দিন নিয়ে বাড়াবাড়ি, দিনকে কেন্দ্র করে বিভক্তি ও দলাদলি, মুসলিম জামাত থেকে দূরে থাকা, এবং সর্বশেষ আমাদের কলিজার টুকরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মন গড়া বাড়াবাড়ি। এই অনেকগুলো বিষয় আমাদের সামনে আছে। এর মধ্যে আমরা প্রত্যেকটা বিষয় অল্প অল্প করে বিস্তার আলোচনা করতে চেষ্টা করব। শিরকের যেই বিষয়টি আমরা প্রথমে আলোচনা করতে চাই, সেখানে যে বিষয়টি সবার প্রথমে চলে আসে সেটি হলো, শিরক মানে হলো নিজের অজান্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে অংশীদার করা, কাউকে সমকক্ষ মনে করা। এই যে জায়গাগুলো, এটার 3টা ক্রাইটেরিয়া আছে। একটা হচ্ছে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই রুবুবিয়্যাত, অর্থাৎ রব হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই একত্ববাদ, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অস্বীকার করা অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্য কিছুকে অংশীদার করা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র স্রষ্টা, একমাত্র রিজিকদাতা, একমাত্র পালনকর্তা, একমাত্র সন্তানদাতা ইত্যাদি। এই জায়গাগুলোতে কাউকে তুলনা করা, কাউকে পার্টনার বানানো অথবা কাউকে সমকক্ষ মনে করা, এটা হচ্ছে কমপ্লিট শিরক। এরপরে আছে শিরকের সাথে উলুহিয়াত। আমরা উদাহরণগুলো সামনে নিয়ে আসছি। উলুহিয়াত, এটা ইবাদতের ক্ষেত্রে শিরক করা, অর্থাৎ আল্লাহর ইবাদত করবে, পাশাপাশি অন্য কোনো ব্যক্তি, বস্তু বা সৃষ্টিকে ইবাদতের একটা অংশ বানিয়ে ফেলবে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষকে শুধু সৃষ্টি করা হয়েছে, তার উদ্দেশ্য একটাই, সে আমার ইবাদত করবে। মানুষকে সৃষ্টি করা হয়েছে শুধু এ কারণেই যে তার কাজই হচ্ছে সে আমার কি করবে, ইবাদত করবে। আরেকটি হচ্ছে শিরক আসমা ওয়াস সিফাত, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই নাম রয়েছে, গুণবাচক নাম রয়েছে, এই নামগুলোর যেই গুণ আছে সেগুলোর একচ্ছত্র অধিকারী তিনি। এই জায়গাগুলোতে অন্য কাউকে সমান মনে করা, অন্য কাউকে অংশীদার মনে করা, অথবা অন্য কাউকে এই জায়গাগুলোতে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া। সমাজে প্রচলিত যে শিরক আছে, আমরা যদি রুবুবিয়াতের বিষয়গুলো দেখি, তাহলে সেখানে আমরা দেখব যে আমাদের সমাজে প্রচলিত যে বিষয়গুলো আছে, হ্যাঁ, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কাউকে ক্ষমতাদাতা মনে করা, অন্য কাউকে পুরস্কার দাতা মনে করা, অন্য কাউকে সন্তান দাতা মনে করা, সন্তান পাওয়ার জন্য মাজারে মাজারে সহ বিভিন্ন জায়গায় ছুটে বেড়ানো। এর বাইরে তাবিজ, মাদুলি, বিভিন্ন ধরনের সুতা, হ্যাঁ, এরপরে হচ্ছে অষ্টধাতুর আংটি, হ্যাঁ, এরপরে হচ্ছে বিভিন্ন ধরনের বালা, যেগুলো মানুষের যে বিশ্বাস, অর্থাৎ এগুলো মানুষকে রোগমুক্ত করে অথবা আরোগ্য দেয় অথবা মনের আশা পূরণ করে, এই বিশ্বাসে এগুলো ক্যারি করা, হ্যাঁ, এইগুলো হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আর শিরক আর রুবুবিয়্যার একটা বিরাট অংশ। অথচ এই জায়গা থেকে আমরা কোনোভাবে মুক্ত না। এখন অনেকের মনে হতে পারে, স্যার এই জায়গাগুলোতে আমরা সম্পৃক্ত না, আমাদের রোল কি? দেখেন, আপনি এই সমাজের একজন সচেতন মানুষ হিসেবে তো অনেক পরের ইস্যুস। আপনি যদি নিজেকে মুসলিম দাবি করেন, তাইলে ইসলামের মধ্য থেকে এই বিষয়গুলো অপসারণ করার জন্য আপনার যদি কোনো ভূমিকা না থাকে, তাইলে আলটিমেটলি আপনি কিভাবে নিজেকে মুসলমান দাবি করবে? আমরা অনেক সময় মনে করি যে আমরা আমাদের জায়গা থেকে দিন পালন করার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় দুর্বলতা এবং সবচেয়ে বড় ভুল। দেখেন, আপনি যদি মনে করেন যে ইসলাম শুধুমাত্র আপনার ব্যক্তি জীবনের জন্য এসেছে, তাইলে এইটা একটা রং কনসেপ্ট। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যদি মনে করতেন যে তারা শুধু নিজে ব্যক্তিগতভাবে পার্সোনালি ইসলামকে মেনটেন করবেন, তাহলে আলটিমেটলি মুসলমানদের সাথে ইহুদি, খ্রিস্টান তদানীন্তন বড় বড় সাম্রাজ্যের অধিপতিদের সাথে কোনো ঝামেলা হতো না, কোনো যুদ্ধ করতে হতো না, কিছু করতে হতো না। তারা পাহাড়ের গুহায় গিয়ে অথবা বিভিন্ন জায়গায় গিয়ে তারা তাদের ইবাদত করতে পারতেন। তারা তখন সমাজে কোনো ধারণা সৃষ্টি হতো না। ইসলাম এসছে, যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য যখন আসছে, মিথ্যা তখন দূরীভূত করা, তখন এটা আমার আপনার। এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের যে প্রচেষ্টা, এই প্রচেষ্টায় অংশগ্রহণ করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার প্রচেষ্টা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। যেভাবে নামাজ রোজা ফরজ, কিন্তু ওইটার ব্যাপার হলো, ওইটা হলো ফরজে আইন, আর এটাকে আমরা বলি ফরজে কিফায়া। অর্থাৎ এই কাজে অবশ্যই একটা শ্রেণীর মানুষকে সম্পৃক্ত থাকতে হবে এবং অন্য মানুষেরা এই মানুষগুলোকে লজিস্টিক সহ অন্যান্য আদার্স সাপোর্ট। এই জন্য এই যে কাজ, এই কাজগুলোকে আমাদের প্রতিহত করার চেষ্টা করতে হবে। সেটা যদি সম্ভব না হয়, তাইলে আমাদের মানুষদেরকে সচেতনতা সৃষ্টির জন্য আমাদের অ্যাক্টিভিটি করতে হবে। সেটাও যদি সম্ভব না হয়, তাহলে অ্যাটলিস্ট আমাদেরকে ঘৃণা করতে হবে। আর সেটাও যদি না করতে না পারি, যদি মনে করেন এগুলো দেয়ালে লিখে আছে, পাশের বাসায় আছে অথবা এখানে আছে, হ্যাঁ, তখন আলটিমেটলি এগুলোকে ঘৃণা করতে হবে। আর সেটাও যদি করতে না পারি, তখন আলটিমেটলি নিজেকে মুসলিম দাবি করা অপূর্ণাঙ্গ থেকে যাবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, কোন ব্যক্তি গণকের নিকট গিয়ে যদি তার কথা বিশ্বাস করে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা অবতীর্ণ হয়েছে তা থেকে সে দায়মুক্ত। কেমন? এরপরে আল্লাহ ব্যতীত কোন সৃষ্টি, কোন মৃত ব্যক্তি, কোন পীর, কোন ফকির আশা পূরণ করতে পারে, এরকম বিশ্বাস করা শিরকে রুবিয়াতের উদাহরণ। আপনারা নিঃসন্দেহে পাগলা মসজিদের নাম শুনছেন, তাই না? সেখানে কি পরিমাণ টাকা আসে, যে টাকা গণনা করার জন্য আলটিমেটলি বাইরে থেকে প্রচুর পরিমাণে মানুষ হায়ার করতে হয়। কিন্তু আপনি কোনো ভালো কাজের জন্য মানুষের কাছে টাকা চান, উম,
খুব কঠিন, কেউ টাকা পয়সা বের করবে না। কিন্তু দেখেন, মানুষ মনের অজান্তে শুধুমাত্র আবেগের কারণে এই ধরনের কাজগুলো করে বসে আছে। এরপরে দেখেন, ভয়ঙ্কর একটা কথা বলি, আল্লাহর দেওয়া আইন, আল্লাহর দেওয়া বিচার ব্যবস্থা দিয়ে কোনো বিচার ফায়সালা না করে মানুষের তৈরি আইন দিয়ে যদি শাসন কাজ চালানো হয় এবং জীবন পরিচালনা করা হয়, এবং এটা যদি কোনো মানুষ সন্তুষ্ট থাকে, অর্থাৎ এই বিষয়গুলো নিয়ে যদি কোনো মুমিন, কোনো মুসলিম উইথ স্যাটিসফ্যাকশন তাদের জীবন পরিচালনা করে, তখন এটা শিরক। এই ভয়াবহ শিরকের কথা যদি আমরা বলি, তাইলে আমরা প্রত্যেকেই কম বেশি এই জায়গায় নেই, যে আমরা মানুষ রচিত সংবিধানের আলোকে যেই বিচার ফয়সালা করা হয়, যেই মানুষ তৈরি মানব সৃষ্ট আইন দিয়ে যেই শাসন কাজ পরিচালনা করা হয়, এইটা বড় ধরনের শিরক এবং এটা রুবুবিয়াতের শিরক। কারণ আল্লাহ বলেছেন এক ধরনের বিধান, আমি আপনি প্রণয়ন করেছি আরেক ধরনের বিধান। আপনি আল্লাহর বিধানগুলোকে সরাসরি চ্যালেঞ্জ করলেন না। কাম টু দা পয়েন্ট, আমাদের দেশে শরিয়া চালু নাই। শরিয়া চালু নাই, এটা চালু করবে কে? উইল টেক দ্য রেসপন্সিবিলিটি? এই দায় দায়িত্ব কে নিবে? আমিও না, আপনিও না, কেউ না। এটা নিয়ে কে কাজ করবে? এভাবেই চলবে? আপনি না পারেন, কিন্তু এটাতে যদি আপনি সন্তুষ্ট থাকেন, তখন কিন্তু আপনি মহান রবের সাথে শিরক রুবুবিয়তের একটি অংশ হয়ে গেলেন। অবশ্যই এই শাসন কার্য অধীনে যদি আমি আপনি থাকি, তাহলে এটাকে চরমভাবে ঘৃণা করতে হবে। এটাকে চরমভাবে ঘৃণা করতে হবে। বিশেষ করে যারা আমরা রাজনৈতিক ভাবে সচেতন মানুষ, তারা এই বিষয়গুলো হয়তো অনেকেই জানে, কারণ তাদের বিভিন্ন ধরনের আলোচনাগুলোতে অথবা বিষয়ভিত্তিক প্রশিক্ষণগুলোতে এই বিষয়গুলো খুব কমপ্লিটলি আলোচনা করা হয়। কিন্তু দিন হালাকাগুলোতে আমরা এতদিন এই বিষয়গুলো কখনোই আলোচনা করার সুযোগ পাইনি, অথবা এই জাতীয় দৃষ্টান্তগুলো উপস্থাপন করার সুযোগ পাইনি। এবং এটা এত ভয়াবহ, যেটা এটাকে শিরকে রুবিয়াতের একটা পার্ট বলা হচ্ছে। আপনি বুঝতে পারছেন যে শিরকের মধ্যে যত শিরক আছে, এই সব শিরকের মধ্যে সবচেয়ে ভয়াবহ শিরক হচ্ছে শিরকের রুবিয়াত। সুতরাং আল্লাহর আইন বাস্তবায়নের এই যে চেষ্টা, এই চেষ্টায় আমাকে আপনাকে কোনোভাবে না কোনোভাবে সামিল হতে হবে। আপনি শ্রম দিয়ে পারেন, মেধা দিয়ে পারেন, অর্থ দিয়ে পারেন, বুদ্ধি দিয়ে পারেন, লেখনী দিয়ে পারেন, মানুষকে সচেতন করে পারেন, কিছু না পারেন অন্তত মন থেকে চেয়ে করতে হবে। এর বাইরে তারকা, নক্ষত্র অথবা অতি প্রাকৃত অজানা শক্তির প্রভাবে বিশ্বাস হওয়া। এর আগে আমি আহ আমাদের এক হিন্দু ভাইদের সাথে কথা বলা প্রসঙ্গে তারা ঠিক এভাবেই বলছিল যে আমাদের মূর্তি ধ্বংস করতে পারবা, আমাদের মন্দির ধ্বংস করতে পারবা, কিন্তু আমরা যেসব আরো কিছুতে পুজোয় বিশ্বাস করি, সেসব ধ্বংস করে দেখাও তো। আমি জিজ্ঞেস করলাম এর মধ্যে কি কি আছে, বলে চাঁদ ধ্বংস করে দেখাও, আমরা তো চাঁদের পূজা করি। সূর্য ধ্বংস করে দেখাও, তারকা ধ্বংস করে দেখাও। থিঙ্ক তাদের চিন্তার লেভেলটা কোথায় গেছে। সুতরাং এই জাতীয় বিশ্বাসে যারা বিশ্বাসী, হ্যাঁ, বিশেষ করে গণক এবং ফরচুন টেলার যাদেরকে বলা হয়, হ্যাঁ, যারা ভবিষ্যৎ বলে। এরপরে আরেকটি বিষয় হচ্ছে অলিগণকে আল্লাহর মতো ক্ষমতার অধিকারী মনে করা। আমাদের দেশে কুষ্টিয়া, রাজবাড়ী, ফরিদপুর, চিটাগং এর বৃহৎ অংশ, কুমিল্লা, নোয়াখালী, হ্যাঁ, এরপরে আপনার সিলেট, হ্যাঁ, যেই জায়গাগুলোতে মাজার বেশি, মানিকগঞ্জ, হ্যাঁ, বিশেষ যেই জায়গাগুলোতে মাজার বেশি, সেই জায়গাগুলোর অনেক মানুষ না বুঝে না জেনে এইসব চিন্তা লালন করে। যদি লালন না করতো, তাহলে মাজারে মানুষ কখনো টাকা পয়সা দান করতো না। আপনি এই যে ফরিদপুরে কি বলে, এই যে বিশাল ওরস হয়, আমাদের পাবনা থেকে আপনার ট্রাক ভরে গরু নিয়ে যাওয়া হয়, অথচ একটা গরু যদি দরিদ্র মানুষকে খাওয়ানোর জন্য তার কাছে চাওয়া হয়, সে কখনো দিবে না। সে মাজারে নিয়ে যায়, কেন নিয়ে যায়? তার পীরকে সন্তুষ্ট করার জন্য। অথচ সে তাকে জীবনে দেখেনি, জীবনেও দেখেনি। ছাগল নিয়ে যাচ্ছে, টাকা পয়সা সব নিয়ে যাচ্ছে, কারণ তারা মনে করে যে অলিদের আলাদা কোনো ক্ষমতা আছে, পাওয়ার আছে, তাদের এমন কিছু আছে যার মাধ্যমে তারা তাদেরকে কি করতে পারবে, বিপদ থেকে উদ্ধার করতে পারবে। এর বাইরে আরো আরেকটি সেন্সিটিভ কথা আপনাদেরকে বলি, সেটি হলো ইসলাম এর বাইরে মানব রচিত কোনো মতবাদ, ধর্মনিরপেক্ষতা সহ জড়বাদ, প্রকৃতিবাদ, দর্শন, ইজম ইত্যাদি মানুষকে মুক্তি দিতে পারে বলে বিশ্বাস করা। বাড়ি নোয়াখালী, এই জন্য আপনার প্রিফারের জায়গায় সব নোয়াখালী মানুষ। বাড়ি চিটাগং, এই জন্য আপনার প্রিফারেবল তালিকায় সব চিটাগং এর মানুষ।
বাড়ি বরিশাল, এই জন্য আপনার চিন্তা চেতনায় বরিশালের মানুষ ছাড়া আর কিছু নাই। এটাকে বলে ইজম, এটাকে বলে ইজম। প্রত্যেক মুসলমানকে এই ইজমের জায়গা থেকে বের হয়ে আসতে হবে। একটা ইজম কত ভয়ঙ্কর হতে পারে এই দেশের জন্য, বিশেষ করে চিটাগাং এস আলম কেন্দ্রিক ব্যাংক ব্যবস্থা আমাদের দেশের পুরো অর্থনৈতিক ব্যবস্থাকে এমন ভাবে ধ্বংস করেছে, এটা আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। যাদের টাকা পয়সা আছে সোশ্যাল ইসলাম ব্যাংকে, যাদের টাকা পয়সা আছে ফার্স্ট ইসলাম ব্যাংক, তারা এখন আসলে চিন্তা করছে। বিশেষ করে যারা মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত পরিবারের মানুষ, হ্যাঁ, তাদের কষ্টার্জিত সম্পদ আলটিমেটলি এখন কি রিস্কের মধ্যে পড়ে আছে, ইউ ক্যান নট ইমাজিন। কেন হয়েছে? ইজমের জন্য। অর্থাৎ ইজম একটি সুন্দর সমাজ ব্যবস্থাকে ধ্বংস করার জন্য কি যথেষ্ট। আমরা অনেকেই এই ইজম অ্যাক্টিভিটির সাথে ইনভলভ। আমরা মনে করি এই ধরনের বিষয় আমাদেরকে উন্নত করতে পারে, আমাদেরকে মুক্তি দিতে পারে, এই বিশ্বাস আমাদের অনেকের আছে। এরপরে আরেকটি বিষয় হচ্ছে তাগুতের ফায়সালা মেনে নেওয়া এবং এটাতে সন্তুষ্ট থাকা। আলেম ওলামাদেরকে যখন বিভিন্ন ভাবে হয়রানি করা হয়েছে, আমার মনে আছে আমার আগের অফিসের দুজন কলিগ, আগের দিনেও রাত 10টা পর্যন্ত দুজন একসাথে ছিলাম, সবাই একসাথে ছিলাম। রাত 12টার সময় শুনি দুজনকে নিয়ে যাওয়া হয়েছে। নিয়ে যাওয়া হয়েছে কেন? কারণ তারা একটা ফেসবুক স্ট্যাটাসে লাইক দিয়েছিল, যেই ফেসবুক স্ট্যাটাসটা আপনার জিহাদ সম্পর্কিত ছিল, এবং এটা নাকি আনসারুল্লাহ বাংলা টিম নামে একজনের দিয়েছিল। এর মধ্যে একটা ছেলে ছিল ইরশাদ, আপনারা নাম জানবেন কিনা জানি না, বাইতুল মোকাররম মসজিদের সাবেক খতিব রুহুল আমিন সাহেবের খুব ক্লোজের, ওনার মাদ্রাসার হেড মুহাদ্দিস হুজুরের ছেলে। অর্থাৎ সরকারপন্থী পরিবার, তার সন্তানকেও নিয়ে যাওয়া হয়েছে। এরশাদ এত বেশি এবং এত মায়াবী কণ্ঠে কোরআন তেলাওয়াত করতো, যখন ওর কোরআন তেলাওয়াত শুনতাম আমরা, তখন আমাদের হৃদয়গুলো খুব প্রশান্ত হয়ে যেত। এর সাথে আমাদের মুহিব ওস্তাদ ছিল। তো যাই হোক, দীর্ঘ আইনি লড়াই শেষে অবশেষে তারা আসতে পেরেছিল। এজন্য অবশ্য তদানীন্তন সময়ের কিছু গেম মেকাররাই রোল প্লে করেছিল। তো এই কথা কেন বলছি, যে এই যে তাগুতের ফায়সালা মেনে নাও, আমরা মনে করি যে সরকার মনে হয় ঠিক করছে এবং আলেমরা মনে হয় ভুল পথে আছে, এই যে বিশ্বাস, এইটা শিরকের রুবুবিয়াতের অংশ। এইটা হচ্ছে শিরকে রুবুবিয়াতের অংশ। অর্থাৎ তাগুতের কোনো ফয়সালা মেনে নেওয়া যাবে না এবং এটাতে সন্তুষ্ট থাকা যাবে না। আপনি কিছু বলতে না পারেন, আপনি চুপ থাকেন, ঘৃণা করেন, কোনো সমস্যা নাই। লিস্ট আপনি সর্বনিম্ন পর্যায়ের ইমানদার হিসেবে নিজেকে আখ্যায়িত করতে পারবেন। কিন্তু আপনি এটা স্যাটিসফাইড থাকলে সমস্যা। আগেও কিন্তু বলেছি, আগের প্রসঙ্গটা কি বলেছি, যে আল্লাহর দেওয়া আইন দিয়ে বিচার শাসন যদি কেউ না করে এবং মানব তৈরি কোনো শাসন ব্যবস্থা যদি সমাজে প্রচলিত থাকে এবং এটাতে যদি আমাদের অসন্তুষ্টি থাকে, তাহলে আপনি নিজেকে ইমানদার বলে পরিচয় দিতে পারবেন। কিন্তু যদি আপনি এটাতে স্যাটিসফাইড থাকেন, দেন দেয়ার ইজ প্রবলেম। এটা বড় ধরনের সমস্যা। এর বাইরে কোনো বিশেষ দিবস মঙ্গল অমঙ্গল করতে পারে এমন বিশ্বাস করা, বাঙালি আপনি এভরিথিং ইজ ওকে। এরপরে যদি মনে করেন যে মঙ্গল শোভাযাত্রা, পহেলা বৈশাখ এটি বাঙালির ইতিহাস ঐতিহ্যের বিষয়, এবং আপনি যদি মনে করেন এর মধ্যে কোনো কল্যাণ আছে, তাইলে আপনি আপনার রবের সাথে শিরক করলেন। কল্যাণ এবং অকল্যাণের একমাত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো প্রোগ্রাম, দুনিয়ার কোনো র্যালি, দুনিয়ার কোনো শোভাযাত্রা, সেটা যদি কোনো ইসলামিক অর্গানাইজেশন অ্যারেঞ্জ করে এবং এটার মধ্যে যদি কোনো কল্যাণ থাকে, তাহলে এটা বিশ্বাস করা শিরক। এবং এটাকে আলটিমেটলি আমরাও যেন কখনো অনুকরণ এবং অনুসরণ না করি। বিভিন্ন রাজনৈতিক সংগঠন রমাদানকে, ঈদে মিলাদুন্নবীকে স্বাগত জানিয়ে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে, এটাকে একটি কালচারাল অ্যাক্টিভিটি হিসেবে রাখা যথেষ্ট। কিন্তু কোনো মানুষ যদি বিশ্বাস করে এটার মধ্যে কল্যাণ আছে, দেন এইটার ভয়াবহতা কিন্তু অনেক বেশি। এরপরে শিরকে উলুহিয়াতের যদি কোনো উদাহরণে আসি আমরা, তাহলে সেখানে আমরা প্রথমেই যে বিষয়টি দেখবো সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাইরে কোন সৃষ্টি, কোন পীর ফকির, কোন মৃত ব্যক্তি অথবা বস্তুর ইবাদত করা, অথবা তাকে ডাকা, অথবা তার কাছে প্রার্থনা করা, অথবা তাকে ওসিলা মনে করে কোনো কিছু চাওয়া। আমাদের দেশের বহু সংখ্যক আলেম, তারা আলটিমেটলি তাদের মোনাজাতে তাদের পীর সাহেবকে ওসিলা বানিয়ে দেওয়া যায়। এরপরে মাজার, দরগা,
মন্দির, আস্তানা, এখানে জীবিত কিংবা মৃত মানুষকে সেজদা দেওয়া, ইবাদত করা। আমাদের দেশে বিশেষ করে যারা এই মাজার ব্যবসার সাথে সম্পৃক্ত তারা বলে, তারা যেই সিজদা দেয় এটাকে তারা বলে সম্মানের সিজদা। উদাহরণ এবং দৃষ্টান্ত হিসেবে ইউসুফ আলাইহিস সালামের ঘটনাকে উপস্থাপন করা হয়, আদম আলাইহিস সালামের সিজদাকে উদাহরণ হিসেবে উপস্থাপন করা হয়। বস্তুত পক্ষে এই ধরনের কোন সিজদার প্রচলন ইসলামী শরীয়তে, যদি এটা কেউ করে তাহলে এটা শিরক উলুহিয়াত হবে। এরপরে কারো ছবিতে সম্মান করা, ভক্তি জানানো, ভালোবাসা, মূর্তির পূজা করা, পাথর পূজা করা, পাথরকে অতিরিক্ত সম্মান করা, ভাস্কর্য, মুরাল, স্ট্যাচু, যাই থাক না কেন এটাকে পবিত্র মনে করা, সম্মান করা, এটাকে রিসপেক্ট করা, এটাকে নিজের দেশের আচার আচরণ এগুলোর সংস্কৃতি মনে করা, পুষ্পাঞ্জলি অর্পণ করা, সেটা শহীদ মিনারে হোক অথবা যেখানেই হোক, এইগুলো সব শিরকে উলুহিয়াত। এইগুলো সব শিরকে উলুহিয়াত। জীবন থাকতে এগুলো কেউ করতে যাবেন না। আগ বাড়ায় তো নয়, পদোন্নতি প্রমোশন এগুলোর জন্য তো নয়, জীবন থাকতে এগুলো কেউ করতে যাবেন না। যদি যান তাহলে সারা জীবনে যেই নামাজ রোজা পড়ছেন ওই একদিনের ঘটনায় সব শেষ। একদিনের ঘটনায় সব শেষ, আগে যা পড়ছেন সবই শেষ। আবার নতুন করে শুরু করতে হবে, ইস্তেগফার করে তওবা। তাইলে এই যে এখন অফিস আদালতের পেছনে একজন ব্যক্তির ছবিটা আনা হচ্ছে, আলটিমেটলি অ্যাজ এ মুসলিম হিসেবে আমি যদি কথা বলার স্বাধীনতা পাই, আমি নিঃসংকোচে এটা বলবো যে এই ছবিতে কোনো ধরনের সম্মান থাকা, কোনো ধরনের ভক্তি জানানো, এইটা শিরকে উলুহিয়াত। কোনো আলেমের সুযোগ নাই এটাকে চ্যালেঞ্জ করা, কারো এই সুযোগ নাই। এরপরে কবরে, মাজারে, পীরের আস্তানায় টাকা দেওয়া, কোরবানি করা, মানত করা, হ্যাঁ, এগুলো সব শিরকে উলুহিয়াতের অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো সন্তুষ্টির জন্য ইবাদত করা অথবা নৈকট্য অর্জনের চেষ্টা করা। কেন? আমার পীর সাহেব আমার সামনে আছে। আমি কুষ্টিয়াতে যখন থাকতাম, বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় বিভিন্ন প্রয়োজনে আমি কুষ্টিয়া শহরে আসতাম। আসার পরে হঠাৎ করে নামাজের ওয়াক্ত হয়ে যাওয়ার কারণে আমি একটা মসজিদে ঢুকে পড়ি। ঢুকে পড়ে আমি চড়ক গাছ। বাংলাদেশে যে এরকম অবস্থা আছে এটা আমার কল্পনাই ছিল না। মসজিদের ভেতরে কবর, তার চারপাশ জুড়ে মানুষ নামাজ পড়ছে, প্রত্যেকের টুপি সেম, এবং তাদের নামাজের স্টাইল টোটালি ডিফারেন্ট। আমি পুরো অবাক হয়ে গেলাম যে কুষ্টিয়া শহরে এরকম অবস্থা আছে। অর্থাৎ মসজিদ বানানো হয়েছে আপনার কবরকে কেন্দ্র করে, এবং সেখানে যারা নামাজ পড়ে এবং নামাজ পড়ায় তাদের প্রত্যেকের আলাদা টুপি আছে, তারা দেখলেই চিনতে পারে যে এটা তাদের লোক। আর বাইরে থেকে কেউ গেলে তারা বুঝতে পারে যে এটা তাদের না। এরপরে কাউকে যদি আল্লাহর চেয়ে বেশি ভালোবাসা হয় অথবা কাউকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেয়ে বেশি ভয় করা হয়, তাইলে সেটা শিরক উলুহিয়া। এখন বলেন যে আমরা আসলে আমাদের রব কতটুকু ভয় করতে পারছি? সেই তুলনায় আমরা পুলিশ অথবা সরকার অথবা আমলা তাদেরকে কতটুকু ভয় করে চলছে, অথবা পলিটিক্যাল লিডার। এই জন্য একটি ইসলামিক রাজনৈতিক দলের নেতা এইভাবে বলতেন, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাওয়া তো জায়েজই নাই। কিন্তু কোন মুসলমান তার এই বাক্যকে কি করতে পারেনি, হোল্ড করতে পারে। এটার ওজন কতটা কেউ হোল্ড করতে পারে? আল্লাহ ছাড়া মুসলমানদের অন্য কাউকে ভয় করা জায়েজ নাই, বক্তব্য সুস্পষ্ট। এবং ভালোবাসাও যাবে না, ভালোবাসা যাবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কাউকে, ভয় করা যাবে না। ভালোবাসলেও বিপদ, ভয় করলেও বিপদ। আমাদের জীবনে ইসলাম কেন নাই? আমাদের জীবনে ইসলাম কেন নাই?
এখন যদি আমরা এটাকে আরেকটু ঠান্ডা মাথায় বুঝতে চেষ্টা করি, জানতে চেষ্টা করি, তাহলে দেখেন আমরা কি সত্যিকার অর্থেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দুনিয়ার সবকিছুর চেয়ে বেশি ভালোবাসি? না। এই কথা কেউ, মানে আমরা দুই চারজন ছাড়া হয়তো কেউ বিশ্বাস, মানে স্বীকার করতে পারবো না। আমাদের কাছে আমাদের ভালোবাসার অংশ জুড়ে আছে আমাদের হাজবেন্ড, আমাদের ওয়াইফ, আমাদের বাচ্চা, আমাদের টাকা পয়সা, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের সম্পদ। এগুলো সব আমাদের কাছে আপনার ওয়ান কাইন্ড অফ লভ। মানুষ মানে বিধর্মীরা প্রফেশনালি বলে যে মান ইজ দ্য সেকেন্ড গড। তারা এটাকে বলে মান ইজ দ্য সেকেন্ড গড। আপনার কাছে কি দেখেন, আপনি আল্লাহর বিধান মানতে গিয়ে আলটিমেটলি যেখানে দুনিয়াবি স্বার্থ দেখেছেন, সেখানে আল্লাহর বিধানকে মেনেছেন নাকি দুনিয়াবি স্বার্থকে মেনেছেন? নিজেই নিজেকে প্রশ্ন করলে আমরা এই উত্তর পেয়ে যাবো। আমাদের, আমি হয়তো নারী হিসেবে আমার সমাজে এত রোল নাই, কিন্তু দেখেন আমাদের পরিবারের প্রত্যেক সদস্য আলটিমেটলি এভাবে involved। অর্থনৈতিক উপার্জনের ক্ষেত্রে, দুনিয়াবি অ্যাক্টিভিটির ক্ষেত্রে আমরা সবসময় আমাদের রবকে স্কিপ করেছি, অথবা পেছনে রেখে দিয়েছি, অথবা আমরা কোনো কোনো সময় এগুলোকে থোড়াই কেয়ার করছি। এটা আমাদের জীবনের এক নিরাট বাস্তবতা। কিন্তু এটা যে শিরকের অংশ, অন্য কথা বাদ, এগুলো যে শিরকের অংশ, এই চিন্তা চেতনায় আমাদের মনে কখনো। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যেই ব্যক্তি আল্লাহর ব্যতীত অন্যের নামে শপথ করে সে কুফরি করলো অথবা শিরক করলো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনায় হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের পিতার নামে কসম করবে না, মাতার নামে কসম করবে না, দেবদেবীর নামে কসম করবে না, কসম করবে শুধু আল্লাহর নামে। আর আল্লাহর নামে কসম করার ব্যাপারে তোমাদের সত্যবাদী থাকতে হবে। তোমার ইজ্জতের কসম, শুধুমাত্র কসম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে, অথবা তার আসমাউল হুসনা, অথবা তার সিফাতি নামে, এর বাইরে কোনো অপশন নাই। তোমার মাথা টাচ করে বলছি, তোমার হাতে হাত রেখে বলছি, তোমার মায়ের কসম, আমার বাপের কসম, নো। এগুলো ইসলামে কোনো সুযোগ নাই। হয় এটা কুফর, আদারওয়াইজ এটা শিরক। সুতরাং কসম করার ব্যাপারে, হ্যাঁ, এই জায়গাগুলোতে আমি বিশেষ করে মিডল ইস্টের ভাই বোনদেরকে দেখছি, তারা খুবই সেন্সিটিভ। তারা কথায় শুধু ওয়াল্লাহ তাল্লাহ বিল্লাহ, এর বাইরে কিছু নাই। শপথ শুধু আল্লাহর নামে, শপথ শুধু আল্লাহর নামে। অথচ আমরা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের নামেও কসম করি। তোমার চোখ ছুঁয়ে বলছি, তোমার মাথায় হাত রেখে বলছি, কোরআনের কসম, নো। কসম শুধু আল্লাহ, কসম শুধু আল্লাহ। পীর ফকিরের কাছে অথবা কোনো মানুষের কাছে প্রয়োজন পূরণের জন্য কিছু চাওয়া, প্রয়োজন পূরণের জন্য কিছু চাওয়া, মানে বিষয়টা এরকম না যে আপনি আপনার বাবা মা ভাই বোনকে বলতে পারবেন, বিষয়টা এরকম না। হ্যাঁ? বরং হচ্ছে তাদের কাছে, তাদেরকে আপনার প্রয়োজন পূরণের ধারক বা বাহক মনে করা। এর বাইরে আমাদের দেশে বিভিন্ন দরগা আছে, হ্যাঁ? যেমন খান জাহান আলী রহিমাহুল্লাহর মাজারে আছে আপনার কুমির, কোথাও কোথাও আছে কচ্ছপ, কোথাও কোথাও আছে গজার মাছ, কোথাও কোথাও আছে বড় বড় শোল মাছ। এগুলোকে বিশেষ মর্যাদাপূর্ণ মনে করা, তাদেরকে বিশেষ খাবার দেওয়া, তাদের কাছে কিছু চাওয়া, তাদেরকে অন্য সব প্রাণী থেকে আলাদা বৈশিষ্ট্যের মনে করা, এইগুলো সব আশিরক আল উলুহিয়ার উদাহরণ। আশিরক আল উদাহরণ, প্রত্যেক মাজারে প্রত্যেক দরগায় এগুলো করা আছে। এগুলো হচ্ছে ব্যবসা। এগুলো কি ব্যবসা? খান জাহান আলী রাহমাহুল্লাহর ইসলাম প্রচার এবং প্রসারে যে ভূমিকা, কে স্বীকার করবে, কে জানে? স্বয়ং ওই মাজারের যে খাদেম আছে সেও কিছু জানে না। সে জানে কিভাবে এখানে মানুষকে আনতে হবে, কিভাবে এখানে মানুষকে আপনার নেশায় বুঁদ করে রাখতে হবে, কিভাবে মানুষকে এখান থেকে টাকা পয়সা নেবে। দীর্ঘদিন কুষ্টিয়া থাকার কারণে আমি আপনার লালন শাহর মাজার বহুবার গেছি। সেখানে এটা এমন একটা জায়গা যেখানে আপনি প্রকাশ্যে গাঁজা খেতে পারবেন, প্রকাশ্যে গাঁজা খাওয়া যাবে, প্রকাশ্যে নেশা করা যাবে। এটা হচ্ছে মানে অনুমোদিত জায়গা। কোনো মানুষের যদি এরকম কোনো কিছু দরকার হয়, সে সেখানে গিয়ে নির্বিঘ্নে করতে পারছে। এবং তারা বলছে যে মারেফাত ছাড়া শরীয়ত মূল্যহীন, কিন্তু তারা প্রত্যেকেই মুসলমান। তারা বলছে মারেফাত ছাড়া শরীয়ত মূল্যহীন। তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় তোমরা নামাজ কিভাবে বলো, বলো নামাজ আমরা মনে মনে পড়ি, নামাজ আমরা মনে মনে পড়ি। মনে মনে কিভাবে পড়ে? বলে নামাজের উদ্দেশ্যই আল্লাহ সন্তুষ্টি, তাদের সাথে আল্লাহর কথা হয়, তাদের সাথে আল্লাহর সব লেনাদেনা হয়। সুতরাং তারা মারেফাত নিয়ে পড়ে আছে, শরীয়তের কোনো দরকার।
আর শরীয়ত মারিফাত এটা বোঝাতে গেলে আমার আবার অনেক সময় চলে যায়। যাই হোক, এরপরে যে বিষয়টি আসে সেটি হচ্ছে শিরকুল আসমা ওয়াস সিফাত। আল্লাহর গুণবাচক এবং বৈশিষ্ট্যপূর্ণ নামগুলোকে অন্যের জন্য সাব্যস্ত করা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল হাইয়্যু আল কাইয়্যুম, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। আল্লাহ ছাড়া অন্য কোনো বান্দাকে এরকম চিরঞ্জীব চিরস্থায়ী মনে করা, মানে আপনি সরাসরি বলতে পারবেন না, যেহেতু মানুষকে আপনি সবসময় মরতে দেখেন, কিন্তু তাকে এরকম ইমমর্টাল মনে করা, চিন্তা চেতনায়, মনে, স্বপ্নে তাকে এভাবে লংজিবিলিটি হিসেবে ধারণ করা, অথবা ধারণ করানোর চেষ্টা করা, ধারণ করানোর চেষ্টা করা, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। এই চিন্তা চেতনা কোনো মুসলমান পোষণ করতে পারবে না। কোনো মানুষ একটা জাতির জনক হইতে পারবে না। দেয়ার ইজ নো অপশন। এবং তাকে যুগের পর যুগ আপনি এইভাবে একটি জাতির সামনে, প্রত্যেকের সামনে হাইলাইট করে, উপস্থাপন করে তাকে অতিভক্তির জায়গায় নিয়ে যেতে পারবে। তার অনেক কন্ট্রিবিউশন আছে, আপনি তার কন্ট্রিবিউশন স্বীকার করেন। বইতে তার জীবনী থাকতে পারে, অথবা দেশের স্বাধীনতা, অথবা বিভিন্ন পার্সপেক্টিভে তার যে কোনো ব্যক্তির যদি কোনো আলটিমেটলি কোনো কন্ট্রিবিউশন থাকে সেটা করতে হবে। কিন্তু আপনি আমার নবীজির জীবনীগুলোকে বই থেকে তুলে দিয়ে আলটিমেটলি মানব রচিত কোনো মানুষের, অথবা কোনো মানুষের চিন্তা চেতনা আমাদেরকে ইমপ্রেস করে আলটিমেটলি সেগুলো ইমপ্লিমেন্ট করতে চেষ্টা করে, হবে না। আরেকটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, কোনো মানুষের নাম যদি আব্দুর রহমান হয়, তাকে রহমান নামে ডাকা যাবে না। কোনো মানুষের নাম যদি আব্দুর রাজ্জাক হয়, তাকে রাজ্জাক নামে ডাকা যাবে না। কোনো মানুষের নাম যদি আব্দুল লতিফ হয়, তাকে লতিফ নামে ডাকা যাবে না। কোনো মানুষের নাম যদি আব্দুল খালিক খালিক হয়, তাহলে তাকে শুধু খালিক নামে ডাকা যাবে না। যদিও এটাকে ছোট শিরকের অন্তর্ভুক্ত বলা হয়েছে, এই শিরকের কারণে ইমান নষ্ট হয় না, তবে কবিরা গুনাহ হয়। এই শিরকের কারণে ইমান নষ্ট হয় না, তবে কবিরা গুনাহ হয়। সুতরাং অনেকের নাম আছে রাব্বি, অনেকের নাম রাব্বি আছে আমাদের বাংলাদেশে। ইভেন ফেনীতে বন্যার সময় আমরা যে ছেলেটার মাধ্যমে কাজ করলাম, ওর নাম হাসনাত রাব্বি। অনেকেই তাকে রাব্বি ডাকে। হাসনাত নামে ডাকো, রাব্বি নামে ডাকার দরকার। এরকম আমাদের দেশের অনেক মানুষের নাম আছে। আমাদের এই সব নাম রাখার ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে, আবার ডাকার ক্ষেত্রেও কি থাকতে হবে, সতর্ক থাকতে হবে। এখন আমরা যদি, এখানে অনেকগুলো উদাহরণ ছিল, এখন আমরা আসি ছোট করে যে শিরক করার কারণ কি, মানুষ কেন এই সব শিরক গুলোতে নিজেকে ইনভলভ করে। এটার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে সঠিক জ্ঞান না থাকা। মানুষ কোরআন শিখবে, কোরআন তেলাওয়াত করতে শিখবে, এই ব্যাপারে তার কিছুটা আগ্রহ লক্ষ্য করা যায়। কিন্তু আপনি যদি বলেন যে আকীদার ক্লাসে আসেন, তখন তার ব্যাপারে concept, কিন্তু সে জানে না আকীদা ঠিক না থাকলে তার এই নামাজ বিনষ্ট হয়ে যেতে পারে। কোনো মানুষ নামাজ পড়বে কিন্তু শুদ্ধ করে কোরআন পড়া শিখবে না, কিন্তু সে জানেই না শুদ্ধ করে কোরআন না পড়লে তার এই নামাজ পড়া একটা অর্থহীন ইস্যু। নামাজের মধ্যে সে শিরক করে ফেলতে পারে যদি সে উচ্চারণে ভুল করে ফেলে, ভয়ঙ্কর কোনো ভুল করে ফেলে। সে জানেই না যে তিলাওয়াতে যদি লাহনের জালি থাকে, যেটা অর্থের পরিবর্তন হয়, সেইটা যদি কোনো মানুষের কেরাতে থাকে, তাহলে তার নামাজ হওয়ার কোনো সুযোগ নাই। এবং এই জ্ঞান অর্জন করা যে ফরজ, সেটাই সে জানে না। এবং কিছু বললে বলে যে তাহলে আমার বাপ দাদার নামাজ কালাম কি হয় নাই। আমি তো এখন সরাসরি বলতে পারছি না যে তাদের নামাজ হয় নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন কি হবে। কিন্তু এইটুকু জ্ঞান অর্জন করা তার জন্য ফরজ ছিল, ফরজ ছিল, ফরজ। এবং এটা ফরজে আইনের অন্তর্ভুক্ত, আপনি চাইলে এটা স্কিপ করতে পারবেন না। সুতরাং এই ধরনের জ্ঞান অর- অর্জন করা এবং অর্জন করতে চেষ্টা করা প্রত্যেক মাস করতে হবে। আপনি হুজুরের কাছে সব জেনে নিতে পারবেন, এটা তো আপনার দায়িত্ব, আপনি এই জ্ঞানটুকু অর্জন করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা আল ইমরানের 154 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে তারা আল্লাহকে যথাযথ মূল্যায়ন করতে পারেনি। এটা সূরা আনামের 51 নম্বর আয়াতে বলা হয়েছে। সূরা আল ইমরানের 154 নম্বর আয়াতে বলা হচ্ছে যে আল্লাহ সম্পর্কে তাদের ধারণা হচ্ছে মূর্খদের মতো ভ্রান্ত। আল্লাহ সম্পর্কে তাদের ধারণা হচ্ছে মূর্খদের মতো ভ্রান্ত, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে সঠিক জ্ঞান নাই।
আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু, অনেকগুলো বিষয় আছে, আমি ছোট ছোট করে মূল বিষয়গুলো আনতে চেষ্টা করেছি, তো কিছুই শেষ করতে পারলাম না। আরেকটি হচ্ছে ওসিলার ভুল ব্যাখ্যা। কুরআনুল কারীমের সূরা আল মাইদার 35 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো, তার নৈকট্য অন্বেষণ করো, তার পথে জিহাদ করো, যাতে তোমরা সফল কাম। এই যে উল্লেখিত আয়াতে ওসিলা শব্দটি আছে, এই ওসিলা শব্দটিকে অনেক সময় অনেকেই কি করে, ভুল ব্যাখ্যা করে। বলা হচ্ছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এর অনুবাদ করা হয় তোমরা ওসিলা ধরো, অথবা আল্লাহর সাথে মধ্যস্থতা করবে এমন কারো শরণাপন্ন হও। এই মধ্যস্থকারী হিসেবে পীর, মুর্শিদ, অলি আউলা, এদের মুরিদ হওয়াকে বোঝায়। মুরিদ মানে অন্ধ ভক্ত, মুরিদ মানে সোজা কথায় অন্ধভক্ত। এই জন্য আমি অনেক সময় প্রত্যেকটা ক্লাসে বলি, দয়া করে কোনো মানুষের অন্ধভক্ত হবে না। একজন শাইখকে আপনার অনেক ভালো লাগে, কিন্তু দয়া করে তার অন্ধভক্ত হবে। যখন আপনি কোনো শায়েখ, কোনো পীর, কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান, কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ অথবা আপনার ইসলামিক দলের কোনো নেতাকে আপনি অন্ধ অনুকরণ অনুসরণ করা শুরু করবেন, তখন মনে করবেন যে আপনার জাহান্নামে যাওয়ার রাস্তা সুপ্রশস্ত হয়েছে। শুধুমাত্র আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কারো অন্ধ আনুগত্য জায়েজ নাই। আনুগত্য হবে জ্ঞানের ভিত্তি, আর এই জ্ঞানটুকু অর্জন করা আপনার জন্য সহজ, সে যেই হোক। সুতরাং একজন স্কলারের সব লেকচার 100% ইউ ক্যান নট ফলো। আমার সব কথা যদি আপনি শুনেন, তাহলে আপনি বোকার স্বর্গে বসবাস করছেন। আমার মধ্যে জিদ আছে, আমার মধ্যে রাগ আছে, আমার মধ্যে অভিমান আছে, আমার মধ্যে দুর্বলতা আছে, আমার মধ্যে অহংকার আছে, আমার মধ্যে বাড়াবাড়ি আছে, আমার মধ্যে ছাড়াছাড়ি আছে। আমি ভয়ঙ্কর রকমের মানবিক দুর্বলতায় পরিপূর্ণ একজন মানুষ। সুতরাং আমার কথা জাস্টিফাই করার জন্য আপনাকে যে জ্ঞান অর্জন করতে হবে, এই জ্ঞান অর্জনটা আপনার জন্য ফরজ করা হয়েছে, এবং এটা আপনি নিজে করবেন। কোনো হুজুর, কোনো গুগল, কোনো ইউটিউব, কোনো লেকচার, এগুলো দিয়ে না। এগুলো দিয়ে মানুষ শুধু একটা হাইপ তুলবে, অমুক উস্তাজ, অমুক শায়েখ সব এই তার সেই এরপরে সেখানে একটা কমিউনিটি তৈরি হবে, সেখানে এক ধরনের অন্ধভক্ত তৈরি হবে, এরা অন্যদেরকে গালাগালি করবে। আর এই গালাগালি করতে গিয়ে নিজের ইমান আমল সব হারায় একদম ফকির মিসকিন হয়ে বসে থাকবে কালকে আমাদের ময়দানে, কিন্তু নিজেরাও জানবে না তারা কেন ফকির মিসকিন হয়ে গেছে। সুতরাং যে কোনো কিছুর অন্ধভক্ত হওয়া থেকে দূরে থাকতে হবে। আপনি একটি দলকে পছন্দ করতে পারেন, আপনি কোনো উস্তাদকে পছন্দ করতে পারেন, কোনো শাইখকে আপনার ভালো লাগতে পারে, কিন্তু তার আনুগত্য হবে, তার প্রতি ভক্তি ভালোবাসা হবে, সব অ্যাকর্ডিং টু ইয়োর ইমান, অ্যাকর্ডিং টু ইয়োর নলেজ। আপনি অন্ধ কোনো কিছু করতে পারবেন না। কোনো মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, কোনো মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, কোনো মানুষ সব জানে না। যেমন ওসিলার যেখানে ছিলাম, হ্যাঁ, যে এই ওসিলার ক্ষেত্রে কয়েকটি বিষয় আছে। যেমন কালকে আমাকে একজন বলছিলেন, ভাই মসজিদে কিন্তু জিলাপির ব্যবস্থা করতে হবে। আমি তাকে বলছি, তুমি শুক্রবার জিলাপির ব্যবস্থা করো, 4টা পারো 5টা পারো, মসজিদে কি করো, জিলাপির ব্যবস্থা করো। তবারক মসজিদে থাকবে কিন্তু মিলাদ থাকবে না। আমাদের দেশের সিস্টেম হলো মিলাদ না হলে তবারক হবে না, মিলাদ না হলে বাপদাদার নামে দোয়া হবে না, সে কেন টাকা খরচ করে মিলাদ দিবে বলেন, ইয়ে খাবে। আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের সাহাবিদের জামানায় মসজিদের নববীতে কত তবারক বিতরণ হয়েছে। প্রত্যেক তবারক বিতরণে সাহাবিরা পর্যন্ত ফান করেছেন। কেউ কেউ একাধিকবার তবারক নেওয়ার দৃষ্টান্ত বর্ণনা সহিহ হাদিসের মধ্যে রয়েছে। কিন্তু আমাদের দেশের ইস্যুস কি, মিলাদ না হলে তবারক থাকবে না। কে বলেছে? সুন্নাহ যেটা সেটা সুন্নাহ। আপনি মিলাদ তুলতে গিয়ে তো তবারক তুলে দিতে পারবেন। তবারক তুলে দিলে তো আপনি বাচ্চাদেরকে মসজিদমুখী করতে পারবেন না। ঠিক আছে, আপনার জিলাপিতে সমস্যা, আপনি চকলেট দেন, আপনার চকলেটে অ্যালার্জি, আপনি অন্য কিছু দেন, কিছু না কিছু তো দিতে হবে। এটা তো ম্যাথোডোলজি অফ আওয়ার দাওয়া। এই এই জায়গায় কেন আমরা ভুলে যাচ্ছি? মিলাদ, কোনো মিলাদ হবে না, কোনো দোয়া হবে না, কোনো সামষ্টিক দোয়া হবে না, কোনো মিলাদ হবে না, কিন্তু তবারক থাকবে। সুতরাং যাদেরই সুযোগ আছে, যারা মসজিদ কমিটির বিভিন্ন দায়িত্বে আছেন, তাদেরকে এই ব্যাপারগুলোতে কি করতে হবে, সচেতন করতে হবে। আমাদের নেক্সট পরবর্তী প্রজন্মকে আমরা তো মসজিদ মুখী করতে হবে। যেখানে ছিলাম, যে এই যে এই সব কাজ করতে গিয়ে সিন্নি দেওয়া, এই সিন্নি দেওয়া বিষয়টা থেকে আমি আপনার তবারকের বিষয়ে আসলাম। হ্যাঁ, সিন্নিও যেটা, তবারকও যেটা, পরিভাষাটা ডিফারেন্ট। কিন্তু সিন্নি কেন দেওয়া হয় আপনার মসজিদ মাজারে ইত্যাদি ইত্যাদি পার্সপেক্টিভে, এই জিনিসগুলো বরং মনে রাখতে হবে যে কোনো মানুষ সদাকা কার জন্য করবে,
তার বাগানে প্রচুর খেজুর, এই খেজুরগুলো কাকে খাওয়াবে? তাদেরকেই তো খাওয়াবে যারা জান্নাতি মানুষ, তাই না? কারণ সে আসলে এখান থেকে বারাকা চায়, ব্লেসিংস চায়। সুতরাং মসজিদে নববীতে খেজুর আসবে, এটা খুবই স্বাভাবিক। আহলে সুফার সদস্যরা খেজুর খাবে, এটা খুবই স্বাভাবিক প্রক্রিয়া ছিল। তাদের মধ্যে বিতরণ হতো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একাধিকবার, একবার আপনার এক হালাকাতে খেজুর নিয়েছেন, এবং এই ব্যাপারে সাহাবীদের মধ্যে মৃদু হাসি ঠাট্টা হয়েছে, সহিহ হাদিসের বর্ণনায় পাওয়া যায়। সুতরাং এগুলো খেয়াল রাখতে হবে। তারপরে ওসিলার আরেকটি ব্যাপার হলো, যেমন ধরেন কোনো মৃত ব্যক্তি অথবা জীবিত পীর দরবেশের কাছে সন্তান কামনা করা, মনের ইচ্ছা পূরণের জন্য প্রার্থনা করা, মাজারে মানত করা, পীরের দেওয়া তাবিজকে ইচ্ছা পূরণের হাতিয়ার মনে করা, এগুলো যেহেতু শিরক, আমরা কিন্তু আগেই বলেছি, সুতরাং যেহেতু এগুলো শিরক, সুতরাং এগুলোকে কোনো অবস্থাতে ওসিলা বানানো যাবে না, কোনো অবস্থাতেই ওসিলা বানানো যাবে না। ওসিলা অর্থ নৈকট্য, ওসিলা অর্থ নৈকট্য। এই আয়াতের অনেক ব্যাখ্যা আছে, সেই দিকে আমি না যাই তাফসীরের অংশে। ওসিলা দুই প্রকার, একটা হচ্ছে বৈধ ওসিলা, আর একটা হচ্ছে অবৈধ ওসিলা। বৈধ ওসিলা তিন ভাবে হতে পারে। হুম? বৈধ ওসিলা তিন ভাবে হতে পারে। একটা হচ্ছে নিজের সৎ আমলের ওসিলা করে আল্লাহর কাছে কিছু প্রার্থনা করা, আল্লাহ আমি 2 পারা কোরআন পড়লাম, আমার সন্তানকে সুস্থ করে দাও, এর ওসিলায় তুমি আমাকে দিনের পথে অটল রাখো। আল্লাহ আমি পারি না, আমি চেষ্টা করছি, তুমি আমাকে দিনের পথ তাকে সহজ করে দাও। অথবা আমার অফিসে সমস্যা হচ্ছে, আল্লাহ তুমি এই সমস্যাটা দূর করে দাও। ওসিলা কি হবে? আপনার আমলে চলে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম সময়ের ওসিলা। বিভিন্ন সময়ে, হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা 3টা আসমাউল হোসনার ব্যাচ শেষ করতে পারলাম। যারা মেমোরাইজ করতে পেরেছেন, আপনারা যে কত লাকি, নিজেরাও আসলে কল্পনা করতে পারবেন এটা যে কত ব্লেসিংস। 3টি বৈধ ওসিলার একটা বৈধ ওসিলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত। তুমি গফফার, তোমার এই গফফার নামের ওসিলা আমাকে মাফ করো। তুমি রহমান, তুমি রহমান নামের ওসিলা আমায় এই বিপদ থেকে বাঁচাও। তুমি মালিকুল মুলক, তুমি এই তোমার নামের ওসিলায় এই বিশ্ব ব্রহ্মান্ডে শান্তি দাও। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত আসমাউল হুসনা আছে, যত যত সিফাত আছে, সেই সব সিফাতের ওসিলা ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া চাই। এবং এটা দোয়ার একটা বড় বৈশিষ্ট্য, যে আপনি যা চাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই গুণবাচক নামকে সম্পৃক্ত করে আপনি দোয়া করেন, দোয়া কবুলের সম্ভাবনা অনেক বেড়ে যায়। এবং তৃতীয় হচ্ছে জীবিত কোনো মুমিন মুত্তাকি ব্যক্তির মাধ্যমে দোয়া করা। যেমন আমরা সবসময় বলি, হ্যাঁ, যে উস্তাজ আমার জন্য একটু দোয়া করেন প্লিজ। তাকে ওসিলা মাধ্যম না, সেটা হচ্ছে যে তাকে বলা যে আমি এই সমস্যায় আছি, আমার জন্য একটু দোয়া করবেন প্লিজ। কিন্তু এই দোয়ার বিনিময়ে আবার হাদিয়া তোহফা, এই আবার আর এক সমস্যা। আমরা কখনো কখনো দেখেছি জানাজা নামাজ পড়ানোর জন্য ইমাম সাহেবকে হাদিয়া দেওয়া হয়। এইসব ট্রেন থেকে আমাদের বের হয়ে আসতে হবে। যারা ইমাম সাহেব তাদেরকেও বের হয়ে আসতে হবে, যারা এইসব কাজে বিশ্বাসী তাদেরও বের আসতে হবে। ওই যে তাদের ওই চিন্তা, যে আলটিমেটলি ইমাম সাহেব কেন আমার বাবার জন্য দোয়া করবে, যদি সে আমার উপর স্যাটিসফাইড না থাকে, তাকে স্যাটিসফাইড করার জন্য আমরা আসলে এই কাজগুলো করি। অথচ রোলটা ডিফারেন্ট হওয়া উচিত ছিল। তাইলে মনে রাখতে হবে, বৈধভাবে ওসিলা তিন ভাবে হতে পারে। একটা হচ্ছে নিজের সৎ আমল, একটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যাবতীয় গুণাবলী, আর একটি হচ্ছে জীবিত, কোন মৃত না, জীবিত মুমিন এবং মুত্তাকি ব্যক্তিকে বলা এভাবে যে আপনি আমার জন্য কি করেন, দোয়া করেন, আপনি আমার জন্য দোয়া করেন। তাকে মাধ্যম বানানো মানে সে কোনো মাধ্যমে দোয়া চাবেন, অর্থাৎ তাকে বলা যে ভাই আপনি আমার জন্য দোয়া করেন। যে কেউ যে কাউকে বলতে পারে, সন্তান মাকে বলতে পারে, মা সন্তানকে বলতে পারে, বাবা ছেলেকে বলতে পারে, কোনো মুমিন দিনী ভাই বোনকে বলতে পারে যে আমার জন্য দোয়া, আমি অসুস্থ আছি আমার জন্য একটু দোয়া করবে। দ্যাটস দ্য ইস্যু। আর অবৈধ ওসিলা কি? বাকি সব যা আছে সব অবৈধ ওসিলা, বাকি যা আছে সব অবৈধ ওসিলা। শেষ। এরপরে শিরকের আরো অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে অজ্ঞতা, মূর্খতা। হুম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা আহকাফের 23 নম্বর আয়াত, সূরা আহকাফের 22 নম্বর আয়াত, সূরা জুমারের 64 নম্বর আয়াতে এই বিষয়গুলো সুস্পষ্টভাবে উল্লেখ করেছে। তৃতীয় ব্যাপার হচ্ছে পূর্বপুরুষের অন্ধ অনুকরণ এবং অনুসরণ করা। হুম? পূর্বপুরুষের অন্ধ অনুকরণ এবং অনুসরণ করা, এই কাজগুলো আমরা প্রত্যেকেই কম বেশি অভ্যস্ত। মায়ের কাছ থেকে শিখেছি, বাবার কাছ থেকে শিখেছি, অনেক কিছু আমাদের সমাজে প্রচলিত হয়েছে, কারণ পূর্বপুরুষ করেছে। এই জন্যই একজন মুমিনের কর্তব্য হলো যখনই সে জানবে এই কাজটি শিরক অথবা বিদআত, সাথে সাথে সেটা আল্লাহ সন্তুষ্টির জন্য ছেড়ে দিবে। কিন্তু অনেকেই সত্য জানার পরে বাপ দাদাদের ঐতিহ্য রক্ষায় গো ধরে বসে থাকে।
এই মানসিকতা আল্লাহ তিরস্কার করে সূরা মাইদার 114 নম্বর 104 নম্বর আয়াতে বলছেন, যখন তাদেরকে বলা হয় আল্লাহর নাজিলকৃত বিধান এবং রসুলের দিকে আসো, তখন তারা বলে আমাদের জন্য তাই যথেষ্ট যার উপর আমরা আমাদের বাপদাদাদেরকে পেয়েছি। যদি তাদের বাপদাদারা কোনো জ্ঞান না রাখে এবং হিদায়াত প্রাপ্ত নাও হয়, তবু কি তারা তাই করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন ছুড়ে দিয়েছেন সমস্ত মুসলিম উম্মাহর জন্য। আরেকটি বিষয় হচ্ছে কারো ব্যাপারে অতিরঞ্জন করা, আনুগত্য, ভক্তি, শ্রদ্ধা, ক্ষমতা, ভালোবাসার ব্যাপারে অতিরিক্ত কিছু করতে গেলে সেটা শিরকে পরিণত হয়, যাকে আরবিতে বলা হয় আল গুলু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরা আল মাইদার ৭ নম্বর আয়াতে বলছেন, বলুন হে আহলে কিতাবগণ, তোমরা স্বীয় ধর্মে অন্যায় বাড়াবাড়ি করো না এবং ওই সম্প্রদায়ের প্রবৃত্তির অনুসরণ করো না যারা পূর্বে পথভ্রষ্ট হয়েছে এবং আরো বহু সংখ্যক মানুষকে পথভ্রষ্ট করেছে। তারা সরল পথ থেকে ইতিমধ্যেই বিচ্যুত হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান, দিনের ব্যাপারে বাড়াবাড়ি করবে না, কেননা তোমাদের পূর্বে যারা ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করেছে তাদের ধ্বংস নিশ্চিত। অর্থাৎ দিনের ব্যাপারে কোনো মানুষের ব্যাপারে কোনো সময় অতিরিক্ত করা যাবে না। সেটা ভালোবাসার ক্ষেত্রে হোক, ভয় করার ক্ষেত্রে হোক, কোনো ক্ষেত্রেই হোক, স্বাভাবিক। আরেকটি হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েও অনেক বেশি বাড়াবাড়ি করে থাকে। যারা বাড়াবাড়ি করে থাকে তারা মূলত রসুল সাল্লামকে ভালোবাসে না, বরং রসুল সাল্লামের ইজ্জত আবরুর এগুলোকে ব্যবহার করে তারা দুনিয়াবী অর্থ, সম্পদ, মান, ইজ্জত এগুলো কি করতে চায়? উপার্জন করতে চায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে, বুখারী শরীফ হাদিস নাম্বার 3445, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমরা আমার প্রশংসা করতে গিয়ে বাড়াবাড়ি করো না। হাদিসের বর্ণনাকারী হচ্ছেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে মিম্বারে দাঁড়িয়ে বলতে শুনেছেন এই হাদিস। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমরা আমার প্রশংসা করতে গিয়ে বাড়াবাড়ি করবে না, যেমন ঈসা আলাইহিস সালাম সম্পর্কে খ্রিস্টানরা বাড়াবাড়ি করেছিল। আমি তার বান্দা, তাই তোমরা বলবে আমি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, তিনি গায়েব জানেন, তাকে সৃষ্টি না করা হলে কিছু সৃষ্টি করা হতো না, ইত্যাদি, এগুলো সব সীমালঙ্ঘন। আমরা রসুল সাল্লামকে ভালোবাসি, আর এই ভালোবাসার বহিঃপ্রকাশ হবে ইত্তিবায়ের মাধ্যমে, রসুল সাল্লামের কাজ, রেখে যাওয়া কাজ আঞ্জাম দেওয়ার মাধ্যমে, তাকে অনুকরণ এবং অনুসরণ করার মাধ্যমে। ভালোবাসার নামে এই ধরনের বাড়াবাড়ি মানুষকে শিরক বিদআতে লিপ্ত করে ফেলে। কেমন? তারপরে শাফাতের ভুল অনেক ব্যাখ্যা আছে, এগুলো মানুষকে শিরকের দিকে নিয়ে যায়। শাফাতের সারসংক্ষেপ হলো, শাফাতের একমাত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ যাকে শাফাত করার অনুমতি দিবেন শুধুমাত্র তিনি শাফাত করতে পারবেন। তিনি হাফেজ হন, তিনি আলেম হন, তিনি শহীদ হন, ডিপেন্ড অন দ্য পারমিশন অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপরের ব্যাপার হচ্ছে আল্লাহ যার জন্য শাফাত করার অনুমতি দিবেন কেবল তার জন্যই সুপারিশ করা যাবে। মূলত এই শাফাতের মাধ্যমে যিনি শাফাতকারী হবেন তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করবেন, এইটা একটা ফর্মালিটি। আল্লাহ তাকে কি করবেন? সম্মানিত করবেন, মর্যাদাবান করবেন। বলা হয়ে থাকে অতজন জাহান্নামীকে তিনি জান্নাতে নিয়ে যেতে পারবেন। কাম টু দ্য পয়েন্ট। এই জায়গায় ভুলেও পা মারানো যাবে না। খেয়াল রাখতে হবে যে শাফাত করার অনুমতি দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যাকে অনুমতি দিবেন তিনি করতে পারবেন। যার জন্য সুপারিশ করতে বলবেন শুধু তার জন্যই সুপারিশ করা হবে, আর কারোর জন্য সুপারিশ করার কোনো সুযোগ নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার দিক থেকে যেই শাফাতকে বলা হয় সেটাকে আমরা বলি সবচেয়ে বড় শাফাত, শাফাতে কুবরা। সেটি হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শাফাত করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের যেই কাজ শুরু করবেন সেটা একটা আলাদা ইস্যুস। সেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বা ডিগনিফাইড ইস্যুস। সেটা কিন্তু সার্বজনীন। শিরকের শাস্তি কি? শিরকের ভয়াবহ অনেকগুলো শাস্তি আছে। এর মধ্যে সবচেয়ে বড় শাস্তি হচ্ছে শিরক করলে আমল নষ্ট হয়ে যায়, আগের আমল সব নষ্ট। দ্বিতীয় ব্যাপার হচ্ছে শিরকের গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। আর তৃতীয় পরিণাম হচ্ছে শিরকারীর জন্য পরকালের শাস্তি হলো জাহান্নাম, নিশ্চিত জাহান্নাম। আমরা একটু শেষ করি। শিরক থেকে কিভাবে বাঁচা যাবে? শিরক থেকে বাঁচার বেশ কয়েকটি দোয়া বর্ণনা করা হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সাথে একবার হযরত মালিক ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি সিদ্দিকে আকবরের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখলেন এবং বললেন, হে আবু বকর, নিশ্চয় শিরক পিপীলিকার পদচারণা থেকেও অত্যন্ত সূক্ষ্মভাবে তোমার মধ্যে লুকায় থাকে। তাইলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে বলছিলেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। অথচ হযরত আবু বকরকে কি এই কথা বলার দরকার ছিল না? বরং তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বলার মাধ্যমে সমগ্র মুসলিম কমিউনিটিকে সচেতন করতে চেয়েছেন। তিনি বলেছেন যে নিশ্চয় শিরক, পিপীলিকা মানে পিঁপড়া, পিঁপড়ার পদচারণা থেকেও অত্যন্ত সূক্ষ্মভাবে তোমাদের মধ্যে লুকায় থাকে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ স্থির করা ছাড়াও আর কি কোনো শিরক আছে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, শিরক পিপীলিকার পদধ্বনির চেয়ে সূক্ষ্ম। আমি কি তোমাকে এমন কিছু শিখিয়ে দিব যা বললে শিরকের অল্প এবং বেশি সবই দূর হয়ে যাবে? তুমি আল্লাহ সুবহানাহু কাছে এভাবে দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। হে আল্লাহ, আমি সজ্ঞানে তোমার সাথে শিরক করা থেকে তোমার কাছে আশ্রয় চাই, যা আমার অজানা রয়া, যা আমার অজানা, যেই ব্যাপারে আমার জ্ঞান নাই, তা থেকেও আমি তোমার কাছে ক্ষমা চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নওফল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, তুমি সূরা আল কাফিরুন পড়বে, কেননা এইটা মানুষকে শিরক থেকে মুক্তি দান করে। এছাড়াও আরো দোয়া আছে, এরকম আরো বেশ কয়েকটি দোয়া আছে। আল্লাহুম্মা ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি আলিমুল গায়বি ওয়াশ শাহাদা রব কুল্লি শাইইন ওয়া আমারি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আউযু বিকা মিন শাররি নাফসি ওয়া শাররি শাইতানি ওয়াশির। এরকম অনেকগুলো দোয়া আছে। হ্যাঁ, সর্বশেষ এই দোয়াটা আপনার রিয়াদুস সলিহিন বইতে আছে। আর আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, যে দোয়াটা আমরা বললাম আগে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিল্লাহ, আন উশরিকা বিক, এই দোয়াটা আপনার আদাবুল মুফরাদ, হ্যাঁ, 721 নম্বর হাদিসের মধ্যে আসছে। এছাড়া আমরা সবসময় ছোট শিরকে অভ্যস্ত, ছোট শিরক থেকে বাঁচার জন্য কিছু দোয়া আছে যেটা সবসময় পড়তে বলা হয়। এটা হচ্ছে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এর বাইরে লা শারিকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালাল মুসলিমিন। এই দুইটি কোরআনের আয়াত। সো আপনারা এটি সবাই জানে, সূরা প্রথমটা হচ্ছে সূরা আনামের 162, আর পরেরটা হচ্ছে সূরা আনামের 163। পরপর দুটি আয়াত এখানে সংযুক্ত করা হয়েছে। এর মাধ্যমে ছোট শিরক যেগুলো আছে আমরা অজান্তে সবসময় করে ফেলি, সেখান থেকে বেঁচে থাকা যায়। তাইলে আমরা আসলে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, আলটিমেটলি কোনো কিছুই সম্ভব হয়নি, এখন বিষয়গুলো আসলে অনেক বিস্তৃত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আমরা বিষয়গুলো ধারাবাহিকভাবে আলোচনা করে যেতে চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। আজকের আলোচনার যে মৌলিক অংশ ছিল, আমরা বৃহৎ ক্ষেত্রে একজন মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব এবং সচেতনতা সম্পর্কে অনেক বেশি কিছু জানতে পেরেছি। ইভেন আমার কাছে মনে হয়েছে যে আমরা যদি এই বিষয়গুলো সচেতন না হতে পারি, কালকে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমরা কি জবাব দেব? সুতরাং আমাদের একজন মুসলিম হিসেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাঠানো প্রতিনিধি হিসেবে, আমরা যে খুব সাধারণ মানুষ না, এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। আমাদের সবার আগে মনে রাখতে হবে যে আমরা আসলে খুব সাধারণ কেউ না, আমরা আসলে বিশেষ কেউ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমাদেরকে তার প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন। সুতরাং আমাদের অনেক দায়িত্ব আছে আল্লাহর জমিনে আল্লাহর প্রতিনিধি হিসেবে আল্লাহর আইন বাস্তবায়ন করা, ইসলামী সমাজ বিনির্মাণ করা, একটি মুসলিম সমাজ প্রতিষ্ঠা করার কাজে আমাদের প্রত্যেকে অংশগ্রহণ করতে হবে। এবং এই সমাজ বিনির্মাণের স্বপ্ন পূরণ করতে গিয়ে সবার আগে সমাজ থেকে যাবতীয় অসততা অপসারণ করতে হবে। আর সেটার সবচেয়ে বড় জায়গা হচ্ছে শিরক। এটি এমন ভয়াবহতা যেটি আসলে আমাদের মুসলিম সমাজের প্রত্যেক মুসলিম পরিবারে মুসলিম সদস্যদের মধ্যে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। কখনো বিশ্বাসে, কখনো আমলে, কখনো কথায়, কখনো বিশ্বাসে, কখনো আমলে, কখনো কথায়। সুতরাং আমাদের বিশ্বাসকে পরিষ্কার করতে হবে, আমাদের কাজগুলোকে শুধুমাত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে প্রস্তুত করতে হবে, এবং আমাদের সমস্ত অ্যাক্টিভিটি আমাদের বিশ্বাস এবং কাজের হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শিরকের মতো ভয়াবহ অবস্থা থেকে রক্ষা করেন। শিরকের যত পদচারণা আছে সেই জায়গাগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।